ওকে, এখন আমাদের যে জিনিসটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে যে আমরা তো হচ্ছে ক্লাস ভেরিয়েবল সম্পর্কে জানছি যে ক্লাস ভেরিয়েবল কিভাবে তৈরি করা হচ্ছে। অ্যান্ড ক্লাস ভেরিয়েবল তৈরি করার পরে আচ্ছা ক্লাস ভেরিয়েবল হিসেবে আমরা যেটা তৈরি করতেছি সেটা কিন্তু আমাদের ডিফল্টভাবে আমাদের প্রত্যেকটার ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবেও কিন্তু আমরা পাবো। লাইক আমরা এখানে ক্লাস ভেরিয়েবলের মধ্যে টোটাল ডিক্লেয়ার করছি না, সেই টোটালটা কিন্তু আমরা যদি std1 ডট টোটাল লিখি তাহলে কিন্তু আমরা টোটালটা পাবো। আবার std2 যদি লিখি, std2 ডট টোটাল যদি লিখি তাহলেও কিন্তু পাবো। কিন্তু আমরা তো হচ্ছে ইনিটের মধ্যে তো আমরা হচ্ছে এই টোটালটা লিখি নাই, আমরা এই টোটালটা লিখতেছিলাম কোথায়? আমরা কিন্তু এই টোটালটা লিখতেছিলাম হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে না, ক্লাস স্টুডেন্টের মধ্যে না, আন্ডারে না। কিন্তু দেখেন আমরা যখন ক্লাস ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করব সেই ক্লাস ভেরিয়েবলটা ডিফল্টভাবেই কিন্তু আমার একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলও হয়ে যায়। মানে আমরা ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে লিখবো না, কিন্তু আমরা এটা অটো ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে পেয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে যে এইটা আমাদের রেগুলার ইনস্ট্যান্স ভেরিয়েবলের মতো কিন্তু বিহেভ করবে না। সো এই বিহেভিয়ারটা আমাদের একটু প্যাটার্নটা লক্ষ্য রাখতে হবে, তা না হলে অনেক সময় ভুল করে ফেলি আমরা। যেটা হচ্ছে যে আমাদের স্টুডেন্টের আমাদের যে ক্লাস ভেরিয়েবলটা আছে, আমাদের যে ক্লাস ভেরিয়েবলটা আছে আমাদের ক্লাস ভেরিয়েবলের ভ্যালুটা আমাদের যতবার চেঞ্জ হবে প্রত্যেকটা অবজেক্টের ক্ষেত্রে সেই ভ্যালুটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে যাবে। সো এইটা আমি বুঝতেছি যে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, বাট একটা জিনিস চিন্তা করেন যে এইটা আমাদের হচ্ছে ক্লাস। সো এইটা যদি আমাদের ক্লাস হয়, সো লাইক এইটা মনে করে তো আমাদের হচ্ছে ক্লাস। এই ক্লাসের মধ্যে একটা ক্লাস ভেরিয়েবল আছে যে ক্লাস ভেরিয়েবলটার নাম হচ্ছে মনে করেন টোটাল। সো আমি সেম জিনিস দিয়ে বোঝাইতেছি টোটাল। সো টোটালের ভ্যালু আমার ইনিশিয়াল পর্যায়ে কত আছে? 0 আছে না? অ্যান্ড আমি এর আগের কনসেপ্টটা দিয়ে কি দেখলাম যে আমার যখন হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, সে অবজেক্টটা মনে করেন যে হচ্ছে ওবি1, অবজেক্ট ওয়ান তৈরি হলো। সো ওবি1 তৈরি হয়েছে, অবজেক্ট ওয়ান তৈরি হওয়ার সাথে সাথে কি হচ্ছে যে আমরা যেই কনসেপ্টটা কাজে লাগাইছিলাম যে আমার অবজেক্টটা ক্রিয়েট হওয়ার সাথে সাথে কিন্তু আমরা একটা হচ্ছে মান বাড়াই দিতেছিলাম, তাই না? সো আমি এর ভ্যালুটা এক বাড়াই দিতেছি। সো আমার টোটালের ভ্যালুটা অবজেক্ট ওয়ান ক্রিয়েট হওয়ার সাথে সাথে কি হয়ে যাবে? ওয়ান, জিরো বাদ দিয়ে ওয়ান হয়ে গেল না? সো আমার ক্লাসের যে ক্লাস ভেরিয়েবলটা ছিল সেই ক্লাস ভেরিয়েবলটার ভ্যালু কত হয়ে গেল? টোটাল হয়ে গেল না? আর আমি আরেকটা কি বললাম যে আমাদের যে ক্লাস ভেরিয়েবলটা থাকে এই ক্লাস ভেরিয়েবলটা ডিফল্ট ভাবেই আমার হচ্ছে একটা অবজেক্ট ভেরিয়েবল বা ইনস্ট্যান্স ভেরিয়েবলও তৈরি হয়ে যায়। সো আমরা এটা হচ্ছে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবলও তৈরি করে ফেলতে পারি। সো আমরা একটু দেখি, ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসাবেও কিন্তু আমাদের এখানে টোটালটা থাকবে। সো টোটালটা আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবেও থাকবে। আচ্ছা তাহলে একটা জিনিস দেখেন তো যে আমরা টোটালের ভ্যালুটা কত ছিল? ওয়ান ছিল না? তাহলে আমাদের ও বি ওয়ানের মধ্যে আমাদের টোটালের ভ্যালুটা কত হওয়ার কথা? ওয়ানই হওয়ার কথা না? যে যেহেতু এটা এর সাথে রিলেশন আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এটার ভ্যালু ওয়ান থাকলো। আচ্ছা এরপরে যদি আর একটা অবজেক্ট ক্রিয়েট হয়, সো এটা মনে করেন যে ওবি টু, অ্যান্ড ওবি টু এর মধ্যেও তাহলে টোটাল থাকবে। অ্যান্ড এখানে ওবি টুটা যখন ক্রিয়েট হচ্ছে তখন এই টোটালের ভ্যালুটা কি হয়ে যাবে? যেহেতু সেকেন্ড টাইম তৈরি হয়েছে তাহলে আবার এক বেড়ে যাবে না? এক বেড়ে কত হলো? টু হইলো না? তাহলে এখন আপনার মনে হইতে পারে না যে এই টোটালের ভ্যালু টু হবে? হ্যাঁ, কিন্তু দেখেন আমার ক্লাস ভেরিয়েবলের ভ্যালুটা যদি আমার কখনো আপডেট হয় তাহলে সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা এই ক্লাসের যতগুলো অবজেক্ট আছে সবগুলোর উপর ইফেক্ট ফেলবে। তার মানে হচ্ছে আমার এই টোটালের ভ্যালুটা আমরা ক্লাস ভেরিয়েবলের ভ্যালু যা থাকবে আমরা নর্মালি এই টোটাল সবগুলোর ভ্যালু সেমই পাবো। সো লাইক এইটার ভ্যালু শুধুমাত্র টু হবে না, এইটার ভ্যালু আপডেট হয়ে যে টু হয়ে যাবে। সো এই কনসেপ্টটা আশা করি বুঝতেছেন যে আমার কি হবে, আমার ক্লাস ভেরিয়েবল হিসেবে আমার যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটার মানে সেইটার ভ্যালু যত থাকবে প্রত্যেকটা অবজেক্টেরও সেই ভ্যালুটা মানে সেই ক্লাস ভেরিয়েবলটা মানে অবজেক্ট ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে যেটা থাকতেছে সেইটার ভ্যালু কিন্তু এর সাথে সিঙ্ক্রোনাইজে থাকবে একটা। যে আমার যদি এইটা উপরের দিকে যাই আমার এইগুলো সবগুলো সেম ভ্যালু হবে, এইটার ভ্যালু যদি চেঞ্জ হয়ে অন্য কোনো কিছু হয়ে যায় এইগুলো প্রত্যেকটার ভ্যালু চেঞ্জ হয়ে অন্য কোনো কিছু হয়ে যাবে। সো এটা কিসের জন্য হয়? এটা মেনলি হচ্ছে এই জন্য হতে পারে যে আমার এইটার হয়তো একটা রেফারেন্স ভেরিয়েবলে সেভ থাকে, এটার একটা রেফারেন্স সেভ থাকে এবং এইটা হয়তো এদের মধ্যে পাস বাই রেফারেন্স হয়, পাস বাই রেফারেন্স। পাস বাই রেফারেন্স আর পাস বাই ভ্যালু কি এই সম্পর্কে আপনাদের আইডিয়া থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে আমাকে সার্চ করেন অথবা গুগল করতে পারেন, সেটা হচ্ছে পাস বাই রেফারেন্স জিনিসটা কি আর পাস বাই ভ্যালু জিনিসটা কি। সো পাস বাই রেফারেন্সের জন্য দেখেন আমার এইটার ভ্যালু যখনই আপডেট হয়ে যাচ্ছে এইগুলার ভ্যালু অটো আপডেট হয়ে যাচ্ছে সেম ভ্যালু হিসেবে। সো কখনোই এমন হবে না যে এইটার ভ্যালু ওয়ান ছিল এটার ভ্যালু টু ছিল কিন্তু আর একটা যখন তৈরি হবে তখন সেটার ভ্যালু থ্রি থাকবে, এমনটা হবে না। এটার ভ্যালু যদি টু হয় এটার ভ্যালুও টু হবে, এইটার ভ্যালুও টু হবে। তার মানে আমার ক্লাস ভেরিয়েবল যদি আপডেট হয়ে যায় ক্লাস ভেরিয়েবলের প্রত্যেকটা আমরা ইনস্ট্যান্সে আমরা সেম ভ্যালুটা পাবো। সো এটা একটু দেখি যে আমরা আসলেই হচ্ছে কিনা। সো দেখেন আমরা হচ্ছে নর্মালি কি দেখলাম যে আমাদের হচ্ছে স্টুডেন্ট ক্লাসটা নিয়ে আবার আমি উদাহরণ দিতেছি যে আমার টোটাল আমার জিরো আছে না? সো আমি হচ্ছে এইখানে যদি আমি প্রিন্ট করি
আমরা এখানে যদি প্রিন্ট করি std1 ডট টোটাল, সো দেখেন তো আমি স্টুডেন্ট ওয়ান যখন তৈরি করছি তখন আমার এর মধ্যে std1 ডট টোটাল এর মধ্যে কি আমি টোটাল বলে কোনো ইনস্ট্যান্স ভেরিয়েবল ডিক্লেয়ার করছি? করি নাই কিন্তু। দেখেন আমি এখানে ডিক্লেয়ার করছি কি, আমি এখানে ক্লাস ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি, কিন্তু আমি বললাম যে ক্লাস ভেরিয়েবলগুলো ডিফল্টভাবে কিন্তু এগুলার ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবেও থাকে। সো আমি যখন এইটাকে শুধুমাত্র এইটাকে রান করি তাহলে দেখেন আমার প্রিন্ট টোটাল কত হচ্ছে, ওয়ান হচ্ছে না। কেন ওয়ান হচ্ছে? কারণ দেখেন আমার এইখানে আমার ক্লাস ভেরিয়েবলটাও কিন্তু ওয়ান হয়ে গেছে, কারণ আমার এইটা যখন তৈরি হয়েছে তখন কিন্তু আমার ক্লাস ভেরিয়েবলটার ভ্যালু আপডেট হয়ে যায়, ওয়ান হয়ে গেছে না? সো আমি জাস্ট ক্লাস ভেরিয়েবলটাও একবার প্রিন্ট করি আপনার। সো আমি এখানে প্রিন্ট করে দেখাচ্ছি যে আপনাদের ক্লাস ভেরিয়েবলটা কত অ্যান্ড আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলটা কত। সো দেখেন আমার ক্লাস ভেরিয়েবলটা ওয়ান রয়েছে, আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলটাও কিন্তু ওয়ান রয়েছে। আচ্ছা, এখন আমি যদি কোনো কারণে ক্লাস ভেরিয়েবলটাকে চেঞ্জ করে দিই, সো দেখেন আমি যদি কোনো কারণে ক্লাস ভেরিয়েবলটার ভ্যালু আমি চেঞ্জ করে আমি মনে করেন 5 করে দিলাম। সো আমি ক্লাস ভেরিয়েবলটা প্রিন্ট করতেছি, দেখেন আমি প্রথম প্রিন্টটা কি হবে, প্রথম প্রিন্টটা হচ্ছে আমার ক্লাস ভেরিয়েবল ওয়ান, তারপরে আমি ক্লাস ভেরিয়েবলের ভ্যালু কত করে দিচ্ছি, ফাইভ। ফাইভ হইলে আমার এই সেকেন্ড আউটপুটটা কত দেখা যাচ্ছে, ফাইভ দেখা যাচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখেন আমার টোটালের ভ্যালুটাও কিন্তু ফাইভ হয়ে গেছে। আগে টোটালের ভ্যালুটা কত ছিল? আগে কিন্তু টোটালের ভ্যালু ছিল ওয়ান। সো আগে টোটালের ভ্যালু কি আসলে ওয়ান ছিল? আমরা একটু দেখি। অ্যান্ড আমি এইখানে একটা এমটি প্রিন্ট দিয়ে রাখতেছি। আচ্ছা, এমটি প্রিন্ট না দিয়ে আমি হচ্ছে জাস্ট আপনাদের ড্রাইভার কোডে যেমন দেয় এই টাইপের একটা দেয়। সো এইটা দেখাই। সো দেখেন আমার স্টুডেন্ট ডট টোটাল যেটা ছিল, আচ্ছা এইটা তো দেওয়া যাবে না, সো আমি এইটা দেখাই। সো এইটা কি, এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর এটা কি আমাদের ক্লাস ভেরিয়েবল, তাই না? এখন আমি কি বললাম যে আমি যদি ইনস্ট্যান্স ভেরিয়েবল হিসেবে এর মধ্যে ডিক্লেয়ার না করে দিই তাহলে আমাদের অটো একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল চলেই আসে অটো, কিন্তু সেইটা সিনক্রোনাইজ থাকে কার সাথে? ক্লাস ভেরিয়েবলের সাথে, তার মানে পাস বাই রেফারেন্স আকারে থাকে। সো দেখেন আমি স্টুডেন্ট টোটাল এখানে st1 টোটাল এই দুইটাই লিখছে না, তাহলে প্রথম আউটপুটটা আমার কি দিতেছে, ওয়ান দিতেছে ক্লাস ভেরিয়েবলের জন্য, সেকেন্ডটা দিতেছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবলের জন্য। কিন্তু দেখেন আমি যখন ক্লাস ভেরিয়েবলের মানটা ফাইভ করে দিয়েছি, সো এখানে ফাইভ প্রিন্ট হয়েছে, কিন্তু আবার আবার এইখানে দেখেন এটাও ফাইভ প্রিন্ট হয়েছে না? তার মানে কি আমার এই ডিফল্টভাবে ক্লাস ভেরিয়েবল এবং ক্লাস ভেরিয়েবলের সাপেক্ষে যে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবলটা তৈরি হচ্ছে, ইনস্ট্যান্স ভেরিয়েবল কিসের জন্য বলতেছে? কারণ দেখেন std1 মানে ইনস্ট্যান্সের সাথে এটা রিলেশন না, আমি ইনস্ট্যান্স দিয়ে কল করছি না, তাহলে ইনস্ট্যান্স দিয়ে কল করলেও কিন্তু দেখেন আমার এখানে ফাইভ থাকতেছে। সো এটা একটু মাথায় রাখতে হবে যে আমার ক্লাস ভেরিয়েবলের মানটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওই ক্লাস ভেরিয়েবল দিয়ে আমাদের যেই হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা তৈরি হয় ডিফল্টভাবে, সেই ভ্যালুটাও কিন্তু আমাদের সিঙ্ক্রোনাইজেশনে থাকে আমাদের হচ্ছে ক্লাস ভেরিয়েবলের সাথে। সো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, সো এইটা এইটা কিভাবে হচ্ছে আরেকটু আমি যদি ক্লিয়ার করি আপনাদের। সো দেখেন আমার হচ্ছে প্রতিবার যখন আমাদের স্টুডেন্ট ক্রিয়েট হচ্ছিল, আমাদের এখানে প্রতিবার যখন স্টুডেন্ট ক্রিয়েট হচ্ছিল তখন হচ্ছে আমাদের ভ্যালুগুলো বাড়তেছিল না। স্টুডেন্ট টু, এখানে স্টুডেন্ট থ্রি, এখানে স্টুডেন্ট ফোর করতেছি, এখানে স্টুডেন্ট ফাইভ করতেছি। সো এখন দেখেন আমি যদি হচ্ছে প্রিন্ট করি আমাদের হচ্ছে স্টুডেন্টের যে টোটালটা আছে, আমি স্টুডেন্টের টোটালটা যদি প্রিন্ট করি তাহলে দেখেন আমার কত আসতেছে, স্টুডেন্টের টোটালটা প্রিন্ট করলে কিন্তু আমাদের ফাইভ আসতেছে। সেমভাবে আমি যদি স্টুডেন্ট ওয়ানের টোটাল প্রিন্ট করি, এখানে স্টুডেন্ট ওয়ানের ক্ষেত্রে আমাদের যে টোটালটা হয়েছে সেই টোটালটা যদি আমি প্রিন্ট করি তাহলে দেখেন আমার কিন্তু ফাইভ দেখাইতেছে। স্টুডেন্ট টু এর জন্য যদি টোটালটা দেখি তাহলে কিন্তু আমাদের ফাইভ দেখাইতেছে। কিন্তু দেখেন আমি যদি একবার মানে কোনো কারণে std1 ডট টোটাল টোটাল ইকুয়াল টু দেখা যাচ্ছে যে আমি লাইক মনে করেন যে টোটাল ইকুয়াল টু এ করে দিচ্ছি, ঠিক আছে, আমি একটা ভেরিয়েবলের মানটা আমি কিন্তু টোটাল এ করে দিয়েছি, তাহলে কিন্তু দেখেন আমার বাকি সবগুলা ভেরিয়েবলটা চেঞ্জ থাকবে কিন্তু শুধুমাত্র এটা চেঞ্জ থাকবে না। So আমি এটা উপরের দিকেই করে দিই। সো দেখেন আমি উপরের দিকে আমি std1 এর টোটালটাকে আমি এ করে দিয়েছি, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু আমি টোটাল বলে কোনো ভেরিয়েবল রাখি নাই। সো আমি এখানে স্টুডেন্টের টোটালটা দেখি আমাদের কত, ফাইভ, কারণ আমার পাঁচটা তৈরি হয়েছে, এক দুই তিন চার পাঁচটা। এখন আমি যদি দেখি স্টুডেন্ট টু এর জন্য টোটাল, তাহলে কিন্তু আমাদের টু এর জন্য টোটালের ভ্যালুটা কত হচ্ছে, ফাইভ হচ্ছে। আচ্ছা, আমি যদি একটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের স্টুডেন্ট কয়টা তৈরি হয়েছে, চারটা না? তাহলে স্টুডেন্ট টু এর ভ্যালুটা যদি আমি প্রিন্ট করি তাহলে চার। আমি যদি স্টুডেন্ট থ্রি এর ভ্যালুটা দেখি তাহলে আমাদের কত হচ্ছে, চার হচ্ছে। স্টুডেন্ট ফোর এর যদি টোটাল দেখি তাহলেও আমাদের চার হবে, কারণ এইগুলা কিন্তু টোটালটা সিঙ্ক্রোনাইজেশনে আছে। কিন্তু যদি আমি স্টুডেন্ট ওয়ান এর টোটালটা দেখি তাহলে দেখেন স্টুডেন্ট ওয়ান এর টোটালটা কিন্তু আমাদের এ হয়ে গেছে। কেন এ হয়ে গেছে? কারণ স্টুডেন্ট টোটালের মধ্যে আমি এখন যেই ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমার ক্লাস দিয়ে তৈরি হয়েছিল সেটাকে ওভাররাইট করে আমি সেটার ভ্যালু এ করে দিয়েছি। তাইলে কি হলো, তাইলে কিন্তু এটার পাস বাই রেফারেন্স উপরেরটার সাথে থাকলো না। এটা একটু বুঝতে হবে যে আপনারা চাইলে ওভাররাইট করে দিতে পারেন, তাইলে এটা সিঙ্ক্রোনাইজেশনে থাকবে না। সো এটাই ছিল যে হচ্ছে আমাদের ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ক্লাস ভেরিয়েবলের মধ্যে রিলেশনটা।